জামাই আপ্যায়ন কিংবা স্পেশাল গেস্টের জন্য আজকে তৈরি করে দেখাবো বরিশালের বিখ্যাত রসপাকন পিঠার রেসিপি। তুলার মতো নরম তুলতুলে আজকের এই রসপাকন পিঠাগুলো আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু রেসিপি জানতে চাইবে। শুধুমাত্র 1 কাপ আটা আর 1টি ডিম দিয়ে আজকের রসপাকন পিঠাগুলো তৈরি করে দেখাবো, তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক তুলার মতো নরম তুলতুলে বরিশালের বিখ্যাত এই রসপাকন পিঠাগুলো কিভাবে তৈরি করছি। রসপাকন পিঠা তৈরি করার জন্য চুলায় একটা কড়াই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরুর দুধ, তারপর 1/4 টিস্পুন লবণ অ্যাড করে দুধটাকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন এই দুধটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। এখন অনবরত নেড়েচেড়ে আমরা একটা ডো তৈরি করে নিব। এখানে আটার পরিবর্তে কিন্তু ময়দাটাও নেওয়া যাবে। দেখতেই পাচ্ছেন অনবরত নেড়েচেড়ে ডোটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে অন্য একটা পাত্রে তুলে নিব। এখন এই ডোটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমরা একটা শিরা তৈরি করব, তার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, 2 কাপ পরিমাণ পানি, সাথে অ্যাড করে দিচ্ছি 2টা এলাচ। এলাচের মুখটাকে আমি ফাটিয়ে দিয়েছি। এখন একটা হাতের সাহায্যে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এই চিনি শিরাটাকে আমরা খুব ভালোভাবে ফুটিয়ে নিব। পিঠার জন্য চিনি শিরাটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই চিনি শিরাটাকে একটা সাইডে রেখে দিব। তারপরে এখানে দেখুন ছোট্ট একটা বাটিতে আমি পিঠার জন্য একটা ডিম ভেঙে নিচ্ছি। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন আমরা যে আগে ডোটা তৈরি করে রেখেছিলাম এটার মধ্যে ডিমটাকে অ্যাড করে দিচ্ছি। তবে ডিমটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে আর মধ্যে নিতে হবে। আর পিঠার জন্য সফট একটা ডো তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প ডিম অ্যাড করে পিঠার জন্য একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। হাতের মধ্যে যখন এরকম লেগে আসবে তখন আমি 1 টেবিল চামচ ঘি অ্যাড করে নিব। এতে করে হাতেও লেগে আসবে না আর ডোটাও কিন্তু অনেক বেশি সফট ভাবে তৈরি হবে। দেখতেই পাচ্ছেন আমি অনবরত মধ্যে পিঠার জন্য একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন আমরা পিঠাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এই ডো থেকে প্রথমে আমরা শেপ তৈরি করে নিব। তার জন্য এই ডো থেকে ছোট্ট একটা লেচি কেটে নিচ্ছি। আর আজকের পিঠাগুলো তৈরি করার জন্য আমি বিভিন্ন রকমের শেপ তৈরি করব, যেমন গোল শেপ, চারকোনা শেপ, তিনকোনা শেপ আর পাতা শেপ তৈরি করে নিব। পিঠার সবগুলো শেপ আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা পিঠার ডিজাইন তৈরি করে নিব। তার জন্য একটা চাকুর সাহায্যে একটা গোল শেপের মধ্যে চারপাশে দাগ কেটে কেটে ডিজাইন তৈরি করে নিচ্ছি। তারপর একটা কাঠির সাহায্যে মাঝখান দিয়ে ছিদ্র করে দিচ্ছি। এখন একটা পাতা শেপের ডিজাইন তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য সাইডটাতে প্রথমে দাগ কেটে কেটে ডিজাইন তৈরি করে নিচ্ছি, তারপর মাঝখানটাতে একইভাবে ছিদ্র করে দিচ্ছি। সত্যি বলতে পাকন পিঠার ডিজাইনগুলো কিন্তু বলে বোঝানোর মতো কিছুই নেই, এগুলো কিন্তু দেখে শিখে নিতে হয়। আপনারা যদি আরো অনেক রকমের নকশি পিঠার ডিজাইন দেখতে চান তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর সেখানে আমি অনেক রকমের নকশি পিঠার ডিজাইন শেয়ার করেছি, আবার অনেক রকমের পিঠার রেসিপিও রয়েছে। চাইলে আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। ইউটিউব চ্যানেলের লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো পিঠার ডিজাইন তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্লেটে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলোকে আমাদের ভেজে নিতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে একে একে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। পিঠাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা হাতের সাহায্যে উল্টে দিব আর উল্টে পাল্টে পিঠাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন পিঠার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিব। দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমাদের ভাজা হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলোকে আমি শিরাতে দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 ঘন্টার জন্য। ফিরে এলাম 4 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো শিরা খেয়ে কি সুন্দর রসে টইটম্বুর হয়ে গিয়েছে। এখন আমি একটি পিঠা আপনাদের মাঝে কেটে শেয়ার করছি আর দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা নরম তুলতুলে সফট হয়েছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।